প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ তোমাদের সাথে এইচএসসি 2023 দিনাজপুর বোর্ড আইসিটি বিষয়ের একটি উদ্দীপক নিয়ে আলোচনা করছি। উদ্দীপকটি দেখো, এখানে একটি তালিকা আছে, এখানে লিস্ট আছে, এখানে একটা এখানে ক্রমটা 1 থেকে শুরু না হয়ে 2, 3 থেকে শুরু হয়েছে ক্রমটা। তারপরে আইসিটি বুক রাইটার নেম, এরপরে এখানে দেখো, এখানে কোনো নাম্বার না দিয়ে এখানে সার্কেল দেওয়া আছে, সার্কেল গোল গোল বৃত্তের মতো সার্কেল দেওয়া আছে, মিস্টার এক্স, মিস্টার ওয়াই। এরপরে 3 নম্বরে বাংলা বুক রাইটার নেম, এখানে স্কয়ার যে চারকোনা এরকম বক্সের মতো দেওয়া আছে, মিস্টার এ, মিস্টার বি। এটা হলো দৃশ্যকল্প 1। এটার জন্য ট্যাগ লিখতে হবে আমাদেরকে। এরপরে হচ্ছে দ্বিতীয় আরেকটি দৃশ্যকল্প আছে, সেটি হচ্ছে একটি টেবিল আছে, টেবিলের মধ্যে কিছু ডাটা দেয়া আছে। এখানে টেবিলের বাইরে মার্কশিট লেখা আছে এবং লেখাটি একটু মোটা মোটা বোল্ড আকারে আছে, এটা খেয়াল রাখতে হবে। আর এখানে টেবিলের ভিতরে তোমাদের এই যে রোল নাম্বার, এই রোল নাম্বারের যে সেলটি, এই সেলটি এই সেলগুলোর তুলনায় ডাবল, একটু লম্বাটে লম্বাটে, এই জন্য এখানে আমরা রো স্প্যান ব্যবহার করতে হবে, এটা লম্বাটে যেহেতু। আর লম্বার দিকে এটা লম্বাটে, নিচের দিকে একটু বড় এটা। আর এরপরে এদিকে আবার বাংলা এবং ইংলিশ এই দুটো সেলও উইথটা চওড়াটা একটু বড়, চওড়াটা একটু বড় এই দুটো ঘরেরও, এবং এই দুটো সেলও এই সেলগুলোর তুলনায় ডাবল, 2 গুণ বড়। বাংলাও 2 গুণ বড়, এগুলো দেখেই বোঝা যাচ্ছে, আর তাছাড়া মাপ দিয়ে দেখলেও এভাবে 2 গুণ বড়। এবং ইংলিশও দেখো এই সাধারণ স্বাভাবিক যে সেলগুলো এগুলোর তুলনায় 2 গুণ বড়। এটা হচ্ছে দৃশ্যকল্প 2। এরপরে তোমাদের প্রশ্ন হচ্ছে হোস্টিং কি, তারপরে খতে ডোমেন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো, তারপরে গতে দৃশ্যকল্প 1-এর জন্য প্রয়োজনীয় HTML কোড লিখো, ঘ দৃশ্যকল্প 2 ওয়েব পেজে প্রদর্শন করা কি সম্ভব, তোমার মতামতের যৌক্তিকতা বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে তোমাদের কতে প্রশ্ন হচ্ছে হোস্টিং কি। ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাই হলো ওয়েব হোস্টিং বা হোস্টিং। এরপরে ডোমেন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো। প্রতিটি ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম থাকে, তাকে ডোমেন নেম বলে। ডোমেন নেম ইউনিক হয়, একই নামে অন্য কেউ ব্যবহার করতে পারে না। ডোমেন নেমে 2টি অংশ থাকে, ডটের পরের অংশটিকে টপ লেভেল ডোমেন বলা হয়। এটি দেখে সহজে বোঝা যায় ডোমেনটি কোন ধরনের প্রতিষ্ঠান। ইংরেজি অক্ষর দিয়ে ডোমেন লেখা হয়, এজন্য মনে রাখা সহজ। এরপরে গতে আসো, দৃশ্যকল্প 1-এর জন্য প্রয়োজনীয় HTML কোড লেখো। দৃশ্যকল্প 1 হচ্ছে তোমাদের প্রথমটি, তোমরা দেখো এখানে তোমাদের HTML, এরপরে আমরা ওয়েব পেজে প্রদর্শন করার জন্য যা কিছু ওয়েব পেজে দেখতে চাই সব আমাদেরকে বডির ভিতর লিখতে হবে, সুতরাং আমরা এখানে বডি নিব। এরপরে এখানে দেখো তোমাদের এই যে ক্রমটা হচ্ছে, এখানে দেখো তোমাদের ক্রমটা 2, 3, 4, 5 মানে নাম্বারের মাধ্যমে ক্রমটা দেওয়া আছে। তাহলে আমরা কি জানি যে যে নাম্বারের মাধ্যমে যে ক্রমটা থাকে সেটাকে আমরা বলি অর্ডার লিস্ট, তাই তো? অর্ডার লিস্টের জন্য আমরা একটি ওয়েল ট্যাগ নিব, কিন্তু এখানে 1 থেকে শুরু না হয়ে আমাদের 2 থেকে শুরু হয়েছে। তাহলে আমরা কি জানি যে যেখানে 1, 2, 3, 4 যদি ক্রম থাকে তাহলে এটা ডিফল্ট অবস্থায় 1, 2, 3, 4
আসে সেখানে আমাদেরকে ওয়েলের টাইপ দেয়া লাগে না, কিন্তু আমাদের এখানে শুরুটা 1-এর থেকে না হয়ে আমাদের শুরুটা হচ্ছে 2-এ থেকে। তাহলে আমরা এখানে ওয়েল স্টার্ট এখানে আমরা একটা স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করব। আমরা এখানে টাইপ না দিলেও আমাদের এই ওয়েল স্টার্ট টু দিয়ে দিলেই আমাদের ক্রমটা 2 থেকে শুরু হয়ে যাবে। আর যেহেতু ডিফল্ট অবস্থায় আমাদের 1 2 3 4 আসে, এখানে ওয়েল টাইপটা না লিখলেও আমাদের চলবে। এরপরে আমরা এলআই এখানে আমাদের আইটেমটি লিখতে হবে আইসিটি বুক রাইটার নেম। আইসিটি আইসিটি বুক রাইটার নেম। এখানে আমি এলআইটাকে ক্লোজ করব না, কারণ এই আইসিটি বুক রাইটার নেম এই তালিকার সঙ্গে আরও একটি তালিকা একই সঙ্গে আছে, ওইটি আমাকে ওই তালিকাটিও আমাকে এখানে কোডগুলো লিখতে হবে, তারপর আমি এলআইটাকে ক্লোজ করব। তাহলে এখানে এই যে আরেকটি তালিকা আছে সেটা কিন্তু আবার তোমার ক্রমটা আনঅর্ডার লিস্ট, যেহেতু এটা যে বৃত্তের মতো গোল, এটা সার্কেল, এজন্য এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা এখানে ইউএল টাইপটা দিয়ে দিব। ইউএল টাইপ এখানে একটা টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করব আমরা। ইউএল টাইপ কি আমাদের এখানে সার্কেল, ইউএল টাইপ হচ্ছে আমাদের সার্কেল। তাহলে আমরা এখানে আমরা কি লিখবো দেখো, এলআই আইটেমগুলো আমরা এলআই ট্যাগের ভিতর লিখবো। এলআই মিস্টার এক্স, এলআইটাকে আমরা ক্লোজ করব। এরপরে আমরা আরেকটি এলআই নেব মিস্টার ওয়াই, এলআইটি আমরা ক্লোজ করব, এলআইটি আমরা ক্লোজ করব। এখন এখানে এই যে আমার এইটুকুর জন্য প্রথম যে টুকু আছে এইটুকুর জন্য আমার এখানে কোডটি লেখা শেষ। তাহলে আমি এখানে এলআইটাকে এখানে ক্লোজ করার পরে আমি এখানে এই যে ইউএলটাকে আমি ক্লোজ করব, এই ইউএলটাকে আমি ক্লোজ করব, ইউএলটাকে ক্লোজ করব। এবং এখন এসে আমাকে এখানে প্রথম যে এলআইটা ছিল এই যে আইসিটি বুক রাইটার নেম, এই এলআইটাকে আমি ক্লোজ করব। এই যে এলআইটা ক্লোজ করব এখানে, আর এই ইউএল টাইপটা আমি এখানে ক্লোজ করব। তাহলে আমার এই যে প্রথম যেটুকু অংশ আছে এইটুকু অংশ আমি পাব। এরপরে আসো এলআই বাংলা বুক রাইটার নেম, বাংলা বুক রাইটার নেম। এখানে আমি এলআইটাকে ক্লোজ করব না, কারণ এটার সঙ্গে আমার আরেকটি তালিকা জন্য আমাকে কোড লিখতে হবে, এজন্য আমি এখানেও এটাকে এলআইটাকে ক্লোজ করব না। তাহলে এখানেও কিন্তু এটা আমার আনঅর্ডার লিস্ট, যেহেতু এটা সার্কেল এটা স্কোয়ার আছে, এজন্য আমার এটাও আনঅর্ডার লিস্ট। তাহলে আমি এখানে ইউএল টাইপটা দিয়ে দিব, ইউএল টাইপ স্কোয়ার, ইউএল টাইপ স্কোয়ার। এরপর আমি এলআই মিস্টার এ এলআইটাকে আমি ক্লোজ করব, এলআইটাকে ক্লোজ করব। এরপরে আমি আরেকটা এলআই নিব মিস্টার বি, এলআইটাকে আমি ক্লোজ করব, এলআইটাকে আমি ক্লোজ করব। এরপরে আমি এখানে আবার
ওই যে ইউএল নিছিলাম এখানে ইউএল টাইপ, এই ইউএলটাকে আমি ক্লোজ করব, ইউএলটা আমি ক্লোজ করব। এরপরে আমি এই যে এলআই নিছিলাম এই এলআইটাকে আমি ক্লোজ করব, এলআইটাকে আমি ক্লোজ করব। এরপরে আমি প্রথম যে ওয়েল নিছিলাম ওই ওয়েলটাকে আমার ক্লোজ করতে হবে। প্রথম যে ওয়েল স্টার্ট করছিলাম আমি, যেটা যে ওয়েলটার জন্য আমার এই যে এই ক্রমটা আসবে 2 এবং 3, 2 3 এই ক্রমটা আসবে যে ওয়েলের জন্য, সে ওয়েলটা আমার ক্লোজ করতে হবে। এই যে প্রথম ওয়েল স্টার্ট টু, এই ওয়েলটাকে আমার ক্লোজ করতে হবে, ওয়েল আমার ক্লোজ করতে হবে। এরপরে আমার বডি ক্লোজ করতে হবে, এরপর আমার HTML ক্লোজ করতে হবে, ক্লোজ করতে হবে। এটুকু লিখলে আমরা দৃশ্যকল্প 1-এর জন্য যা দরকার এইটুক অংশ আমরা ওয়েব পেজে দেখতে পাবো বা প্রদর্শন করতে পারবো, এইটুক আমাকে কোডিং করলে। এরপরে দেখো তোমাদের ঘতে বলছে দৃশ্যকল্প 2 ওয়েব পেজে প্রদর্শন করা কি সম্ভব? তোমার মতামতের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তাহলে দৃশ্যকল্প 2 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা টেবিল আছে, এখানে টেবিলের ভিতর কিছু ডাটা আছে এখানে, এবং এখানে যে ক্যাপশনটা আছে মার্কশিট, এটা একটু ভারী করে লেখা আছে। আর এখানে একটা বাংলা এবং ইংলিশ, এই সেলগুলো একটু এই সেলগুলোর তুলনায় বড়, এবং রোল নাম্বারের সেলটিও একটু বড়। এই জন্য এই জিনিসগুলোর খেয়াল রাখতে হবে আমাদেরকে। আসো আমরা এই টেবিলটির জন্য কোড করি, কোড করি বড় HTML বডি, এরপরে যেহেতু আমরা টেবিলের জন্য কোড করব, তাহলে আমাদেরকে একটি টেবিল নিতে হবে। এখানে টেবিলের সাথে সাথে আমাদেরকে বর্ডার নিতে হবে, টেবিল বর্ডার। আচ্ছা, এখানে যেহেতু ছবিটা তোমাদের সব সময় যখনই তুমি HTML এর কোডগুলো করবে, তখন উদ্দীপকের মধ্যে যদি ছবি দেওয়া থাকে, ছবিটা ভালো করে ফলো করবে, ছবিটাতে কিভাবে আছে। এখানে ছবিটা দেখে আমার মনে হচ্ছে যে ছবিটার এই দাগগুলো, এই দাগগুলো সিঙ্গেল ভাবে আছে। এই জন্য আমি এখানে সেল স্পেসিং, আমি এখানে একটা মাপ দিয়ে দিব, সেল স্পেসিং সেল স্পেসিং আর টেবিলটা একটু উইডথটা একটু বেশি, এটার ছবিটাতে ছোট না, উইডথটা একটু বেশি, এজন্য আমি এখানে একটা উইডথ তো দিয়ে দিব। একেবারে হুবহু ওই উদ্দীপকের যে ছবিটা আছে ছবিটার মতো চাইলে এটা দিয়ে দিতে হবে। এরকম দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে এখানে ক্যাপশন আছে, এবং ক্যাপশনটি বোল্ড আকারে আছে, তাহলে আমাকে এখানে একটি ক্যাপশন ট্যাগ নিতে হবে, ক্যাপশন ট্যাগ নিতে হবে। এবং যেহেতু এটি বোল্ড আকারে আছে, তাহলে আমাকে এখানে একটা বি ট্যাগও নিতে হবে। তাহলে কিসের উপর অ্যাপ্লাই হবে? মার্কশিট। তাহলে আমরা জানি যে এই ধরনের দুটো ট্যাগ থাকলে যে ট্যাগটি পরে সে ট্যাগটিকে আগে ক্লোজ করতে হবে। তাহলে আমরা বি ট্যাগটি আগে ক্লোজ করব, এরপর আমরা ক্যাপশন ট্যাগটি ক্লোজ করব। একটা কন্টেন্টের উপর একাধিক ট্যাগ অ্যাপ্লাই হতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে যে ট্যাগটি পরে নিব সে ট্যাগটি আগে ক্লোজ করব, আর যে ট্যাগটি প্রথম নিব সে ট্যাগটি আমরা পরে ক্লোজ করব। এরকম নিয়মটা হচ্ছে এরকম।
এরপরে হচ্ছে টেবিলের ভিতরে ডাটাগুলো সেলের মাঝখানে মাঝখানে আছে, তাহলে আমরা এখানে টিআর টেবিল রো যেটা টিআর নিব আমরা এখানে। টিআরটা নেওয়ার সময় আমাদেরকে এটার একটা অ্যালাইনমেন্ট দিয়ে দিতে হবে, যেহেতু এগুলো মাঝখানে। তাহলে অ্যালাইন টিআর অ্যালাইন সেন্টার সেন্টার টিআর অ্যালাইন সেন্টার আমরা এটা মাঝখানে দিয়ে দিলাম। এরপরে আমরা টিডিগুলো দেব। টিডি প্রথমেই দেখো এখানে এই যে রোল নাম্বার, এইটা হচ্ছে এই সেলটা কিন্তু স্বাভাবিক সেলগুলোর তুলনায় একটু লম্বাটে। লম্বাটে যখন হয় এটাকে বলে রোস্প্যান। লম্বাটে যখন হয় এটাকে বলে রোস্প্যান। যখন কলাম বরাবর লম্বা থাকে তখন, এই যে কলাম বরাবর যখন লম্বা থাকে তখন এটাকে বলে রোস্প্যান। তাহলে আমরা এখানে টিডি রোস্প্যান লিখতে হবে। টিডি রোস্প্যান, যেহেতু ওই অন্যান্য স্বাভাবিক সেলগুলোর তুলনায় দুটার সমান একটি, তাহলে আমি এখানে 2 লিখব। রোস্প্যান এখানে হচ্ছে রোল, রোল লিখব। রোল লেখার পরে এখানে রোল নাম্বার, এটা কিন্তু পাশাপাশি না, যেহেতু পাশাপাশি না, এখানে নাম্বারটা নিচে। তাহলে আমি যদি এখানে একটি এমটি ট্যাগ ব্যবহার না করি, যেটা একটি ব্রেক বিআর ট্যাগ, এটি যদি ব্যবহার না করি তাহলে রোল নাম্বারটা পাশাপাশি আসবে। এটাকে নিচে নিতে হলে আমাকে একটি ট্যাগ ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে বিআর ট্যাগ। বিআর ট্যাগ, এরপর আমি নাম্বার লিখব। তারপর আমি নাম্বার এখানে একটা স্টপ আছে, নাম্বার লিখব। তারপরে আমি এখানে টিডিটা ক্লোজ করে ফেলব। টিডি ক্লোজ করে ফেলব। আচ্ছা, তাহলে এখানে টিডি রোস্প্যান 2। তাহলে এখানে দেখো এই যে রোল নাম্বারটি যেহেতু যেহেতু একটু কলাম বরাবর লম্বা, এই এই সেলটি স্বাভাবিক এই সেলগুলোর তুলনায় দুটোর সমান একটি, এই জন্য এখানে যেহেতু কলাম বরাবর লম্বা এই জন্য আমার রো স্প্যান, আর যেহেতু এগুলোর তুলনায় ডাবল মনে হচ্ছে, 2 গুণ বড়, এই জন্য আমি এখানে 2 নিয়েছি, 2 দিয়েছি এখানে। আর রোল এবং নাম্বার এটা কিন্তু পাশাপাশি লেখা না, নাম্বারটা হচ্ছে নিচে লেখা। তাহলে আমাকে যদি আমি এখানে বিআর ট্যাগটি ব্যবহার না করি তাহলে কিন্তু এখানে আমার রোল নাম্বারটি পাশাপাশি আসবে। নিচে আনতে হলে আমাকে ব্রেক দিয়ে বিআর ট্যাগ ব্যবহার করতে হবে এখানে। এরপরে টিডি, আরেকটা টিডি দেখো, আরেকটা টিডি আরেকটা টিডি, টিডিগুলো দিয়ে যতগুলো টিডি ততগুলো কিন্তু আমার এখানে কলাম বা সেল তৈরি হবে, কলাম তৈরি হবে ততগুলো, যতগুলো টিডি আমি এখানে দিব ততগুলো টিডি দিয়ে ততগুলো এখানে আমার এখানে কলামগুলো তৈরি হবে। তাহলে টিডি এখানে হচ্ছে টিডি, এই যে বাংলা, এই এই সেলটিও আবার এই সেলটিও আবার রো বরাবর লম্বা। রো বরাবর লম্বা হলে আমরা জানি আমরা এখানে কল স্প্যান নিব। রো বরাবর যখন লম্বা হয় তখন আমরা কল স্প্যান নিব। আর এখানে এই যে রো বরাবর লম্বা, কতটুকু লম্বা, এই স্বাভাবিক যে সেলগুলো এগুলোর তুলনায় ডবল মানে 2 গুণ বড়, তাহলে আমরা এখানেও 2 নিব। তারপরে এখানে আমার বাংলা লিখব, বাংলা। তাহলে আমি টিডিটা ক্লোজ করে ফেলবো, টিডিটা ক্লোজ করে ফেলবো। আচ্ছা, তারপরে এরপরে আমার এই রোতে আবার আছে ইংলিশ। এখানে আমি টিডি, এই যে ইংলিশ লেখাটা, এই সেলটাও কিন্তু আমার একটু রো বরাবর লম্বাটে, তাহলে এখানেও আমাকে কলস্প্যান নিতে হবে, কলস্প্যান। এবং স্বাভাবিক যে সেলগুলো ওগুলোর তুলনায় ডাবল মনে হচ্ছে, এই জন্য আমি এখানে 2 লিখব। তারপরে এখানে আমি লিখব ইংলিশ, ইংলিশ।
তাহলে আমি টিডিটা ক্লোজ করে ফেলবো। টিডিটা ক্লোজ করে ফেলবো। এখন এই যে এখানে উপরের রোটির জন্য যখন শেষ হবে তখন আমাদেরকে এই যে আমি টিয়ার নিয়েছিলাম, এই যে আমি এখানে টিয়ার নিয়েছিলাম, এই টিয়ারটি আমাকে ক্লোজ করতে হবে। এই টিয়ারটি আমাকে এখানে ক্লোজ করতে হবে। এই টিয়ারটি আমাকে ক্লোজ করতে হবে। এরপরে আমার আরেকটি টিয়ার নিব আমি এখানে, আরেকটি টিয়ার নিব। এটিও টিয়ার অ্যালাইনমেন্ট দিয়ে দিতে হবে, যেহেতু সেলের মাঝখানে মাঝখানে লেখা, এজন্য আমি সবগুলো টিয়ারের সাথে অ্যালাইনমেন্টটা দিয়ে দিব। অ্যালাইন সেন্টার, সেন্টার, টিয়ার অ্যালাইন সেন্টার। তাহলে এখানে টিডি ফার্স্ট, এই যে ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড এখানে দেখা যাচ্ছে, ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড, এটার জন্য আমার এখানে ফার্স্ট, তারপরে আমার টিডিটা ক্লোজ করে ফেলবো, টিডি ক্লোজ করে ফেলবো। এরপরে আরেকটা টিডি, আরেকটা টিডি নিব, এই টিডিটাও আমি ক্লোজ করে ফেলবো, টিডিটা ক্লোজ করে ফেলবো। আরেকটা টিডি নিব, আর ফার্স্ট, আর এটা আরেকটা টিডি ক্লোজ করে ফেলবো। এরপরে আরেকটা টিডি নিব, সেকেন্ড, টিডিটা ক্লোজ করে ফেলবো। এই টিডিটা ক্লোজ করার পরে আমাকে আবার এই যে টিয়ারটি, এটিও আমাকে ক্লোজ করে ফেলতে হবে। এই টিয়ারটি আমাকে এখানে এসে ক্লোজ করে ফেলতে হবে, টিয়ারটি আমাকে ক্লোজ করে ফেলতে হবে। এরপরে আচ্ছা, এখানে এরপর আমার আরেকটা টিয়ার অ্যালাইনমেন্ট, টিয়ার অ্যালাইন সেন্টার, সেন্টার, এরপরে টিডি। এবার আমি এইটার জন্য আমি লিখতেছি, কোডগুলো লিখতেছি, নাহলে টিডি, 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 এটা কোথায়, 001, 01, তারপর টিডিটা আমি ক্লোজ করে ফেলবো, টিডিটা আমি ক্লোজ করে ফেলবো। এরপর আবার টিডি নিব, 85, 85, টিডিটা ক্লোজ করে ফেলবো। এরপরে টিডি 67, এরপর টিডিটা আমি ক্লোজ করে ফেলবো। 85, 67, এরপরে 58, টিডি 58, এরপর টিডিটা ক্লোজ করে ফেলবো। এরপর আবার টিডি নিব, 70, টিডিটা ক্লোজ করে ফেলবো। এখানে এটুক করার পরে আবার আমাকে এই টিয়ারটাকে ক্লোজ করে ফেলতে হবে, এই টিয়ারটাকে আমার ক্লোজ করে ফেলতে হবে, টিয়ারটা আমি ক্লোজ করে ফেলবো। তারপরে এরপরে আবার এই যে এখানে আরেকটি টিয়ার, আরেকটি টিয়ার, তাহলে 1, 2, 3, এবার 4 নাম্বার টিয়ার, আরেকটি টিয়ার, এখানে আমরা আবার টিয়ার অ্যালাইনমেন্ট দিয়ে দিব।
অ্যালাইন সেন্টার TD 002 TD ক্লোজ এরপর আবার TD 65 TD ক্লোজ এরপর আবার TD 75 আবার TD ক্লোজ এরপর আবার TD 60 TD ক্লোজ এরপরে TD 55 তারপরে TD ক্লোজ। এরপরে এখানে 55-এর পরে TDটা ক্লোজ করার পরে এখানে আবার আমাকে টিয়ারটা ক্লোজ করতে হবে, যেহেতু এই টিয়ারটি শেষ। এই যে 002 থেকে 65 75 60 55 এখানে 002 65 75 60 55 তাহলে এই টিয়ারটি ক্লোজ করে ফেলতে হবে আমাকে। এখানে আমাকে এই টিয়ারটি ক্লোজ করে ফেলতে হবে। আচ্ছা, এরপরে আমার আরেকটি টিয়ার নিতে হবে, আমাকে এটার জন্য। এখানে টিয়ার অ্যালাইন সেন্টার এরপরে TD আছে কি 003 TDটা ক্লোজ করে ফেলবো। TD ক্লোজ এরপর আবার TD নিব, আবার TD নিব 72 TDটা ক্লোজ করে ফেলবো। এরপর আবার TD 61 TDটা ক্লোজ করে ফেলবো। এরপর আবার TD 48 তাহলে TDটা ক্লোজ করে ফেলবো। এরপরে এখানে আমি পাশেই আবার লিখি, এখানে আমি আবার TD নিব, TD 63 তাহলে আমি TDটা ক্লোজ করে ফেলবো। এখানে TDটা ক্লোজ করে ফেলবো। এরপরে এখানে এসে আবার আমি এই যে টিয়ার, এই টিয়ারটিকে আমি এখানে এসে ক্লোজ করব, এরপর আমি টেবিলটি ক্লোজ করব। নিচেও পাশে লেখা যায়, তারপর তোমাদের বোঝার সুবিধার্থে আমি নিচেই লিখতেছি। টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব, এরপর আমি HTML ক্লোজ করব। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো আশা করি। প্রত্যেকটা রোয়ের জন্য আমরা একটি করে টিয়ার নিব, এবং প্রত্যেকটা রোয়ের ভিতরে এই যে ডাটাগুলো দেওয়ার জন্য আমরা একটি টিডি নিব, এবং টিডিগুলোর যখন নিতে থাকবো প্রতিটা টিডির জন্য একটা সেল তৈরি হবে, হয়ে যাবে টিডিগুলো নেওয়ার কারণে। এবং প্রতিটা টিডি নেওয়ার সময় ওপেন টিডি নিয়ে এটাকে আবার ক্লোজ করতে হবে এরকম। এবং একটা রো যখন শেষ হবে, টিয়ার যখন একটা শেষ হবে, আবার আরেকটা টিয়ার যখন নিব তখন ওই পূর্বের টিয়ারটি ক্লোজ করে নিতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে।